আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, ইয়া আল্লাহ, আল্লাহর সেই বান্দা হন যে আল্লাহর জন্য কিছু চেষ্টা করে। আপনি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, তাবারাকা ওয়া তাআলা 10 কদম আপনার দিকে এগিয়ে আসবেন। আপনারা সেই উম্মত হবেন না, ইয়া ইবাদাল্লাহ, সেই উম্মত হবেন না যারা হতাশ হয়ে বসে থাকে আর কিছু করে না। সেই উম্মত হন যারা নড়তে পারে, নাড়াতে পারে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মানুষগুলোকে ভাগ্য পরিবর্তন করে দেন যারা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। অতএব হে ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আপনার শক্তিকে কাজে লাগান। একটু জানুন আপনার শক্তি কি। আপনার সামনে যদি মাইক থাকে, আপনার শক্তি হচ্ছে এই মাইক। আপনার হাতে যদি সোশ্যাল মিডিয়া থাকে, এইটা আপনার শক্তি। আপনার কাছে একটু টাকা পয়সা থাকলে এইটা আপনার শক্তি। আপনার অফিসে যদি আপনি একজন গণ্যমান্য মানুষ হন, মানুষ আপনাকে বিশ্বাস করে, এই অফিসের মানুষদের উপর আপনি জিম্মাদার। যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যে কোনো ইসলাম বিরোধী কার্যক্রম আপনি দেখবেন, এর বিরুদ্ধে আপনার ছোট্ট আওয়াজ তুলে দেবেন। এই ছোট্ট ছোট্ট আওয়াজগুলো একসময় বিশাল বড় আওয়াজ হয়, এগুলো দুনিয়াতে পরিবর্তন করে। ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর জন্য আপনি উঠে দাঁড়ান, আপনার যৎসামান্য শক্তিকে কাজে লাগান। আপনার এই শক্তির দিকে আল্লাহর বান্দারা তাকিয়ে আছে। যখন আমরা আমাদের শক্তি বুঝতে পারবো, এই পৃথিবীতে আমাদেরকে দমানোর কেউ নাই। আজকে আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। আমরা কোনো মন্দির বানাতে চাই না, এর বিনিময়ে আমরা পুরো জমিনকে মসজিদ বানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইটের তৈরি পাকা ঘর কিংবা কাপড়ের পশমের তৈরি তাবু বাকি থাকবে না। দুনিয়ার বুকে কোনো ঘর বাকি থাকবে না, এই ব্যতীত যে একদিন না একদিন আল্লাহ সেখানে ইসলামকে প্রবেশ করাবেন। আল্লাহর রাসূল বলেছেন, আমার এই ইসলাম সেই সকল জায়গা পর্যন্ত পৌঁছে যাবে যেখানে রাত ও দিন পৌঁছে যায়। এই দায়িত্ব আমাদের উপর। কিয়ামতের দিন আল্লাহ কখনো আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি থাকতে কেন বাংলাদেশের বইয়ের মধ্যে এগুলো ঢুকানো হলো না। আপনি বলবেন আল্লাহ আমার তো শক্তি ছিল না। আল্লাহ আপনাকে এটি জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তোমাকে যতটুকু শক্তি দিয়েছিলাম সেই শক্তি দিয়ে তুমি কতটুকু কাজ করেছো। অতএব হে আল্লাহর বান্দারা, ইয়া ইবাদাল্লাহ, উঠুন, জাগ্রত হন, আল্লাহর দ্বীনের পাহারাদার হন। মুভ ইয়া ইবাদাল্লাহ, মুভ। আল্লাহর জন্য আপনারা মুভ করুন, মোবিলাইজ করুন। এবং এই শক্তিকে যদি কাজে লাগাই, আগামীর বিশ্ব আমাদের, নয়তো আমাদের জন্য ভয় আছে। এই সমাজকে নষ্ট করার পায়তারা হচ্ছে, আমাদের দেশকে নষ্ট করার পায়তারা হচ্ছে, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করার পায়তারা হচ্ছে। এই সব কিছু থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে আমার নিজের সর্বোচ্চ শক্তি থেকে আমার নিজের জায়গায় উঠে দাঁড়াবো এবং আমি ওই জায়গায় আল্লাহর দিনের একজন পাহারাদার হবো। আমরা এতে রাজি আছি কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এই শক্তি দিন। আল্লাহ আমাদেরকে তার দিনের পথে রাখুন। আল্লাহ আমাদের জীবনকে তার দিনের জন্য উৎসর্গ করে দিন। আল্লাহ যেন আমাদের হাড্ডি ভেঙে সেই হাড্ডির সাথে রক্ত মিশিয়েও যদি ইসলামের কোনো সামান্যতম খেদমত হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের জীবনকে আল্লাহর দিনের এই ছোট্ট খেদমতের জন্য কবুল করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়া তুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।